তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে রপ্তানি শিল্পের আওতায় মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড হিসেবে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চায় বর্তমান সরকার। রাজধানী বিটিআরসিতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আলোচনা সভায় সব কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা দেশকে এগিয়ে নিতে দলীয় দৃষ্টিতে না দেখে যোগ্যতাকে বিবেচনায় নেওয়ার তাগিদ দেন। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিজিটাল জীবনধারা, সংযোগ স্থিতি, সহনশীলতায় শক্তি প্রতিপাদ্যে সারা বিশ্বে পালিত হচ্ছে টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। বিদেশি মোবাইল ফোন কোম্পানির দখলে দেশীয় বাজার। এবার নিজেদের প্রতিষ্ঠান দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারে স্থান করে নেবে সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বিটিআরসিতে আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, তথ্য প্রযুক্তি খাতে রপ্তানির কথা চিন্তা করছে সরকার। মেড ইন বাংলাদেশ, অ্যাসেম্বল ইন বাংলাদেশ, সার্ভিসড ইন বাংলাদেশ, এই ধারণা কেবল স্লোগান নয়, এটা আমাদের উৎপাদন সক্ষমতা, স্থানীয় উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতায় প্রবেশের রূপরেখা। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য রাখেন। বাংলাদেশের পপুলেশনের দিক থেকে যদি দেখি তাহলে 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং টেলিকম অপারেটর বা সাবস্ক্রাইবারের দিক থেকে আমরা 20 নম্বরে রয়েছি, অথচ আমাদের সেবার মান রয়েছে অনেক নিচের দিকে। বিটিআরসির অনেকগুলো প্রবলেম ছিল, যেটা আমি শুনেছি। একটি কোম্পানিকে সবগুলি টায়ার দেওয়া হয়েছে। ইট হ্যাজ টু বি সেগমেন্টেড। এটা কাউকে কাউকে ভাগ করে দেওয়া উচিত, যাতে একজন মনোপলি কিছু না করতে পারে। যদি আমরা চেষ্টা করি, আমরা যদি চাই, আমরা যদি মনে করি যে আমরা বাংলাদেশটাকে এই ধ্বংসস্তূপ থেকে দাঁড় করাবো, প্লিজ লুক অ্যাট দ্য কোয়ালিফিকেশন। তিনি কি করেছেন না করেছেন দেখার দরকার নেই। একজন ভালো মানুষ, একজন কোয়ালিফাইড পারসন যে ইনস্টিটিউশনে যাবেন সেটাকে তিনি বেটার করতে পারবেন। তথ্য প্রযুক্তি খাত থেকে পোশাক শিল্পের মতোই বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।